8 নম্বর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মার সমর্থনে মারুগঞ্জ থেকে চিলাখানা কালজানি নদীর ব্রিজের পার পর্যন্ত সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর রোড শো। এদিন হুট খোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে কিন্তু রোড শো করা হয়েছে। দেখাচ্ছে এই মুহূর্তে কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীর জন্য কিন্তু এসেছেন অভিনেতা দেব এবং রোড শো করছেন এবং প্রার্থীদেরকে উৎসাহ দেবার জন্য কিন্তু তিনি এসেছেন। দেখাচ্ছি সেই ছবি। नहीं इसे बातू আমার হাত চিরা চিরা রক্ত চিরা রক্ত দাদা, একেবারে ফাঁকা মাঠ এখনো পর্যন্ত, একেবারে ঝড় তুলছেন প্রচারে, কি বলবেন? ফাঁকা মাঠের বিষয়ে কোনো আমাদের বলার কিছু নেই, কারণ আমাদের কর্মীরা ফাঁকা মাঠ ঠাকা মাঠের চিন্তা করে না। আমাদের কর্মীরা সারা বছর মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, কর্মসূচির মাধ্যমেই আছে। সুতরাং কোথায় ফাঁকা মাঠ কি মাঠ কোনো তো ব্যাপার নেই। মাঠ যদি কনজেস্টেডও থাকে তবুও এবার আমরা একদম জয়ের ব্যাপারে নিশ্চিত, 100% নিশ্চিত। মানে প্রার্থী ঘোষণার পরেও নোটিফিকেশন জারির পরও বিজেপি এখনো প্রার্থী দিতে পারলো না। তো ওদের দলীয় ব্যাপার, ওরা কি চিন্তা ভাবনা করছে না করছে, আমি একজন প্রার্থী হিসেবে তো আর অন্য কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে। না, এই প্রচারে বেরোচ্ছেন, সারা কেমন পাচ্ছেন? সারা আমি ভালো পাচ্ছি। জয়লাভের পর প্রথম কাজ কি হবে আপনার এখানে? এলাকা ভিত্তিক যে সমস্যা আছে সেই এলাকা ভিত্তিক এক একটা অঞ্চলের এক রকম সমস্যা আছে। হ্যাঁ, কোথাও ড্রেনের সমস্যা, কোথাও নদীগতের সমস্যা, কোথাও রাস্তাঘাটের সমস্যা, কোথাও একটা শ্মশান লাগবে, কোথাও একটা কবরস্থান লাগবে। এলাকা ভিত্তিক যে মানুষের সমস্যা সে মানুষের মতামত নিয়ে পরামর্শ নিয়ে সেভাবেই সমাধান করা হবে। আজকের এই যে কর্মসূচিটা দেব আসছেন আপনার সমর্থনে, এটাকে কিভাবে দেখছেন? ভালো, খুবই ভালো। আমাদের অনেক কাজে লাগবে, অনেকটা এগিয়ে দিবে আমাদের দেবের প্রচার। দেবের তিনটে কর্মসূচি রয়েছে আজকে, চান্নামারিতে রয়েছে, এখানে রয়েছে, প্লাস বক্সিয়াটে রয়েছে। তো জাতীয় সড়কে এরকম একটা কর্মসূচি, সেটা কি সমস্যা হবে? না, সমস্যা হওয়ার কি আছে, প্রশাসন আছে, সবাই পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে, সমস্যা হওয়ার কিছু নেই। জয়ের ব্যাপারে কত সংখ্যক? 100% নিশ্চিত। মানে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রার্থীরা প্রত্যেকেই 100% বলছে, আপনি সেটাকে কিভাবে দেখছেন? আপনি তাদের থেকে এগিয়ে কিভাবে? হ্যাঁ, তাদের থেকে এগিয়ে কিভাবে? এগিয়ে আমি বললাম তো, সারা বছর আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে আছি, কর্মসূচির মাধ্যমে আছি। মমতা ব্যানার্জির এত উন্নয়ন পশ্চিমবাংলায়, প্রতিটি ঘরে ঘরে এত উন্নয়ন, পাশাপাশি কেন্দ্রীয় সরকার বিজেপির মানুষের উপরে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে মানুষের উপরে যে মানসিক নির্যাতন, তার বিষয়ে মানুষ বিদ্যুৎ। তারা ঘরের টাকা বন্ধ করেছে, তারা জলের টাকা বন্ধ করেছে, তারা 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে। মানুষ তো এগুলোতে যন্ত্রণায় ভুগছে। মানুষ তো চাইছে যে বিজেপি যাতে পশ্চিমবাংলায় ওদের যা 65 না কত আসন আছে সেই আসনটা যেন কমে হয়তো 5, 7 বা 10, 15-এর মধ্যে আসে। এসআইআর আপনার মতে এসআইআর একটা বড় প্রভাব পড়তেছে বিজেপির ভোট ব্যাংকে? হ্যাঁ, পড়বেই না। মানুষ তো সবাই তো সমাজবদ্ধ জীবী আমরা। আজকে যে আমার পাশের বাড়িতে লোক নাম বাদ গেল আর আমি নিশ্চিন্তে ঘুমাবো, এটা তো হতে পারে না। যেটা তো অন্যায়ভাবে একজন লোক যে এতবার ভোট দিয়ে আসলো তার নামটা আজকে বাদ যাবে, সেটা কি হতে পারে? মানে অনেক ভোটের ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে কিছু বলবেন? ডিলিটটা তো ওদের একটা চক্রান্ত। আচ্ছা, ভারতবর্ষ স্বাধীনতার 78 বছরে বহুবার এসআইআর হয়েছে, কোনোবার মানুষকে তো হয়রানি হতে হয়নি, নির্যাতিত হয়নি, কোনো ডিলিটের প্রশ্ন ওঠেনি। কিন্তু এবার নরেন্দ্র মোদী তার একটা টার্গেট, তার একটা লক্ষ্য, যে লক্ষ্যমাত্রা নিয়ে বিহার বা মহারাষ্ট্র এগুলো জয় করেছেন, সেটা বাংলার ক্ষেত্রে করার চেষ্টা করছিলেন। কিন্তু আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তারা এই বিষয়ে এত সজাগ ছিলেন যে আমরা প্রথম থেকেই মাঠে নেমে এটার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং মানুষজন কীভাবে তাদের নাম ভোটার তালিকায় আসে তার জন্য সমস্ত কর্মী আমাদের ঝাঁপিয়ে পড়েছে। যার ফলে পশ্চিমবাংলায় ওরা যে অপচেষ্টা চালাচ্ছে সেই অপচেষ্টা ওদের ব্যর্থ হবে। আপনার মতে পুরোটাই একটা চক্রান্ত? চক্রান্ত। ধন্যবাদ।